হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে কি বলো তো, আজ হচ্ছে সরস্বতী পুজো। তোমরা সবাই গেছো তো ঠাকুর দেখতে? আমিও গেছি আমার ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে। আর আমরা বেরিয়ে কি ঠাকুর মণ্ডপ দেখেছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে থিমটা খুব সুন্দর হয়েছে, দেখো। এখানের প্রতিমাটা খুব সুন্দরভাবে তৈরি করেছে আর খুব সুন্দরভাবে সাজিয়েওছে। দেখো কি সুন্দর লাগছে মণ্ডপের ভেতরটা। আর পাশেতে একটা ঘর আছে, সেখানে নানান ছবি বাচ্চারা সব এঁকেছে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো এখানে কত সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছে। এই আঁকাগুলোর মধ্যে তোমাদের সবচেয়ে বেশি কোনটা ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার তো এর মধ্যে খুবই ভালো লেগেছে সব ছবিগুলোই, কিন্তু তোমাদের কোনটা ভালো লেগেছে জানাবে। এদিকে আমি আঁকা দেখছি আর ওদিকে আমার মেয়ে আঁকা দেখছে। আর আমি বলছি এখানে যে তোদের কোন ছবিটা বেশি ভালো লাগছে। ওই দিকটায় আমার বর আছে, দেখছে, জিজ্ঞাসা করছে। এখানে দেখা হয়ে গেলে আমরা অন্য একটা মণ্ডপে যাব ঠাকুর দেখতে। সেখানে কেমন করেছে তোমাদেরকে দেখাবো। দেখো কত ছবি এঁকেছে। আর সরস্বতী পুজো মানে ছবি আঁকা তো থাকবেই, কম্পিটিশান তো থাকবেই, না হলে কি আর হবে? তোমাদের ওখানে কি এরকম আঁকার প্রতিযোগিতা হয়? আমাদের এখানে সরস্বতী পুজোতেই আঁকার প্রতিযোগিতা হয় মণ্ডপে মণ্ডপে। সেখানে অনেক বাচ্চারা সব। এইখানে এই প্রাকৃতিক দৃশ্যটা আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখো কত সুন্দরভাবে এঁকে। এবার আমরা অন্য এক মণ্ডপে যাব আর সেখানের সব দৃশ্য দেখব। দেখো এখানে কত লাইটিংয়ের কাজ হয়েছে আর কত সুন্দরভাবে ভেতরটা সাজিয়েছে। দেখো নানান রকম ছবি আঁকা আছে। এখানেও ছবি আঁকার কম্পিটিশান হয়েছে। আর এই যে আমাদের মা সরস্বতী, জ্ঞানের দেবী, বিদ্যার দেবী। দেখো দেখে মনে হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের মতো অনেকটা লাগছে, কিন্তু এটা হচ্ছে মা সরস্বতী। আর এদিকে নানান রকম ছবি আঁকা আছে, সেগুলো আগেও দেখিয়েছি, অন্য মণ্ডপে করেছিল আর এখানেও সেটা করেছে, এটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে হচ্ছে শালুক ফুলের লজ্জা নাই, এইটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কি তোমাদের ওখানে হয়? আর এখানে দেখো আমাদের এই মণ্ডপে সেটা করেছে। আর তোমাদের কেমন লাগছে সেটা বলবে। শালুক ফুলের লাজ নাই, এইটা দেখো তোমাদের কেমন লাগে। আমাকে তো ভীষণই ভালো লেগেছে আর কত সুন্দর। আর এটা আমি এই ফার্স্ট টাইম দেখছি, তোমরা কি কোথাও দেখেছো? আর এই ঠাকুরটা এইখানে মন্দিরে নিয়ে এসেছে, এখানে কোনো প্যান্ডেল করেনি, মন্দিরের ভিতরেই সরস্বতী ঠাকুরটা এসেছে। আর এখানে দুর্গা ঠাকুরও পুজো হয়। আর এটা হচ্ছে পরের মণ্ডপ, এখানে আমাদের শিব ঠাকুরের থিমটা তো তৈরি করেছে। আর এই যে একজন ঋষি মশাই বসে আছে, আমি তো এনার নাম জানি না, তোমরা যদি জানো তো কমেন্টে আমাকে অবশ্যই বলো। এখানের প্রতিমাটা কত সুন্দরভাবে করেছে, চলো আমরা সেটা দেখব। আর এইখানে মণ্ডপে ঠাকুরের সামনে খাতা পেন দিয়ে দিয়েছে, তো কেমন লাগছে সেটা বলার জন্য আর কি। আমি তো লিখেছি খুব সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর। ঋষিরা যখন ধ্যান করে কতটা শান্ত পরিবেশ থাকে, সেরকমইভাবে এখানে শান্ত একটা পরিবেশের সৃষ্টি করেছে। এতটাই সুন্দর মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, না দেখলে। তো তোমাদের ওদিকে কি এভাবে কি করে মণ্ডপ? আমাদের এখানে করেছে। এই দেখো ঠাকুরটা দেখো, আর ঠাকুরের সামনেটা এতটা সুন্দরভাবে সাজিয়েছে। আর এগুলো সবই কিন্তু কাগজের তৈরি করেছে। আর সামনেটা ফুল দিয়ে ডেকোরেশন করেছে। আর ঠাকুর দেখতে যাব আর কিছু খাবো না, এটা কখনো হয়? তো আমরা এই ঠাকুর দেখার মাঝেই খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর খাওয়ানোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো শেয়ার করা হয়নি তার জন্য সরি। তো আবার একটা অন্য মণ্ডপে চলে এসেছি। আর বাইরেটা দেখো সেরকমভাবে করেনি, কিন্তু ভেতরে ঠাকুরটা এতটাই সুন্দর করেছে যে কি বলবো।
এই প্রতিমাটা দেখো রঙের উপর বসে আছে, পাশে বই দিয়ে আছে 3টে, ওর উপরে বাহন আছে, আর পাশে রঙের তুলি। আর মণ্ডপটা এভাবেই সাজিয়েছে, খুব একটা সিনারি করেনি, সিম্পলের মধ্যেই রেখেছে। আর এই যে আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি, দিয়ে প্রতিমাকে দর্শন করছি। আর আমাকে না খুব ভালো লেগেছে এই ঠাকুরটা, আর আমার মেয়ের আরও বেশি পছন্দ হয়েছে, কারণ রং দিয়ে যে তৈরি করেছে এই জন্য আরও বেশি পছন্দ হয়েছে। আবার একটা মণ্ডপে চলে এসেছি, আর এখানে প্রচুর ভিড়, আর চারদিকে এত লাইটিংয়ের কাজ করেছে, আর চারপাশে এত দোকানপাতি বসেছে, মেলা বসেছে, কি বলবো। তো বাইরেটা এতটাই সুন্দর, তাহলে ভেতরে কত রকমের কাজ করেছে সেটাই আমরা দেখব। চলো যাওয়া যাক ভেতরে। দেখো চারপাশটা কত লাইটিং করেছে, আর এত সুন্দর সিনারি, কি বলবো। আর আগে তো আমরা অনেকগুলো মণ্ডপে ঠাকুর দেখলাম, সেখানে কিন্তু কোথাও মেলা বসেনি। আর এই একটা মণ্ডপেই দেখছি যেখানে চারপাশে কত রকমের লাইটিংয়ের কাজ আর মেলা বসেছে। দেখো মণ্ডপটা কত সুন্দরভাবে সাজিয়েছে, চারপাশটা দেখো ময়ূরের ডিজাইন করা আছে। যে জিনিসগুলো আমরা হারিয়ে ফেলেছি, যেমন রেডিও, ঘুড়ি উড়ানো, ল্যাটাই খেলা, গুলি ডান্ডা খেলা, সেই সব জিনিসগুলো দিয়ে এখানে সেই সব জিনিসগুলো তুলে ধরেছে, যেগুলো অনেক দিনের স্মৃতি হয়ে গেছে। আগেকার মানুষের ওগুলোই খুবই প্রিয় ছিল, এখনকার মানুষ হয়তো ভুলেই গেছে, নামও তার মনে নেই। মণ্ডপে এই মূর্তিটা করেছে, আর এই দেখো কলসি কাঁখে করে জল নিতে যাচ্ছে। এখন তো এসব আর নেই, এগুলো হচ্ছে আগেকার দিনেরই। আর এই যে লাট্টু ঘোরাচ্ছে, আর একজন বসে খেলা করছে, তার বাবা লাঠি নিয়ে ভয় দেখাচ্ছে। এই সব নানান রকম স্মৃতি আগেকার তুলে ধরেছে এই মণ্ডপে। আর এই যে ঠাকুর মশাই আরতি করছে। নতুন মণ্ডপে আবার চলে এসেছি, আর এখানে করেছে আমাদের সেই ছোটবেলার পড়া সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো মণ্ডপের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি করা আছে, আর আমাদের সেই সহজ পাঠ বইয়ের পড়া তুলে ধরা আছে এখানে। তো দেখো এইখানে লেখা আছে অ আ, ছোট খোকা বলে অ আ, হস্যই দীর্ঘই, বসে খাই ক্ষীর খই। দেখো এখানে সব রকমভাবেই দেওয়া আছে, সহজ পাঠের বইয়ের পড়াটাকেই এখানে তুলে ধরেছে। আর আমার এই ভিডিওটায় তোমাদের যদি পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। আর মনে আছে আগে আমরা একটা এরকম ঠাকুর দেখেছিলাম, আর এই ঠাকুরটা পুরো সেম করেছে, একটু ডিফারেন্স আছে শাড়িটা, আর ওই যে রং তুলিগুলো আছে ওতে নাম্বার লেখা ছিল, এখানটায়